ঢাকা ৬ ৪৫ নম্বর কেন্দ্রে আছে। এখানে অনেক ভোট যারা দিয়েছেন এবং যারা এখনো দেননি, বিএনপির প্রতীকে সমর্থনে যারা আছে তাদের মুখে একটু কথা শুনবো এখানকার পরিস্থিতি। আচ্ছা, কি অবস্থায় যাচ্ছে এখানকার ভোট গ্রহণ? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন থেকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের খুব সুন্দর ভালো পরিবেশে সুস্থ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রকৃত ঘটনা ঘটেনি। তা আল্লাহর রহমতে এইভাবে সারাদিন চললে আমরা যথেষ্ট খুশি। আর শান্তি শৃঙ্খলাভাবে আমাদের সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোনো ঝামেলা কোনো দুর্ঘটনা ঘটেনি। তা আশা রাখি বিকাল 5টা পর্যন্ত এভাবেই থাকবে। মানে আশা করতেছেন যদি এইরকম ভোট গ্রহণ হয় সেটা নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটা আপনাদের কাছে শান্তি লাগবে, যে যে দুই নম্বরে বা কোন ধরনের কারচুপি হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো আমাদের যে ভোট চলছে ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে চলছে। আর এই সারাদিন এভাবে চললে আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট নির্বাচনটা হোক। এবং বিগত 15 বছর আমরা ভোট দিতে পারিনি, ফ্যাসিস্ট সরকার ছিল, আমাদের যে অত্যাচারিত, ঘরে ঘুমাইতে পারিনি, রাস্তাঘাটে চলতে পারিনি, তারপর আপনার মামলা তো আছেই। এখন যেভাবে শান্তিপূর্ণ ভোট চলছে ইনশাআল্লাহ আশা করি যে বিজয় সুনিশ্চিত, ধানের শীষ। এবং ইনশাআল্লাহ আমরা নতুনভাবে দেশ গড়ার চিন্তা ভাবনা নিয়ে আমরা জনগণকে নিয়ে আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। দেখতেছেন হাজার হাজার লোক আছে, শান্তিপূর্ণভাবে আমাদের ভোট চলছে এবং সারাদিন চলবে ইনশাআল্লাহ। আমরা সার্বিক সহযোগিতায় আছি। ধন্যবাদ। দর্শক শুনলেন যে তাদের যে বিগত স্বৈরাচার এমন সরকারের যে ঘটনাগুলো মানে ভোট গ্রহণ হয়েছিল তখন এত সুন্দরভাবে পরিচ্ছন্ন ভোট গ্রহণ হয়নি। এবং যেটা হয়েছে যে এখন যে যার ভোট তার মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারছে, মানে এইটা হলো সবচেয়ে বেশি পাওয়া। এবং তারা চাচ্ছে যে সারাদিন জানে এইরকম ভাবেই চলে, তাহলে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তটা দিতে পারবে। এবং তারা চাচ্ছে যে তাদের এইভাবে চললে তাদের দল জয়ী হবে। আমরা একটু কথা বলবো একজন বয়োজ্যেষ্ঠর সাথে। আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, এই যে ভোট দিয়ে কেমন লাগলো ভোট দিয়ে? খুব ভালো লাগছে। মানে পূর্বের না এবার কোনো ধাক্কা ধাক্কি বা না, কোনো ধাক্কা ধাক্কি কিছু নাই। কেউ কাউকে পুশও করে নাই? না, কেউ পুশও যে আপনি করে নাই। আমাকে ভোট দেন, আমাকে ভোট দেন, এরকম কথা না আসে না নাই? না, খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। দর্শক শুনলেন যে ওনার মুখের কথা, একজন বয়োজ্যেষ্ঠ মুখের কথা, যে এরকম ভোট কখনো এর আগে দেয়নি, এই প্রথম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ভোটটা গ্রহণ হচ্ছে আসলে খুবই আনন্দিত এবং সবাই উল্লাসিত। সালাম আলাইকুম। ভোট দিয়ে আসছি, এই যে ভোট দিয়ে আসছি। এরকম ভোট কখনো হয়নি, একদম নীরবতা, কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে আমরা ভোট দিচ্ছি। আশা করি যে 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 দলে সে যেমন পাস করে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ঠিকভাবে, যেমন সবাই যেমন ভোটটা দিতে পারে, আর ইনশাআল্লাহ যেমন ধানের শীষ পাস করে। দর্শক ওনার মনের কথাটা কিন্তু উনি বলছে, কোন দলকে বা কাউকে নির্দিষ্ট করে আঘাত করার জন্য না। সে একজনকে ভালোবাসতেই পারে, সে সেই ভালোবাসার কথা থেকে তার এই কথা বহিঃপ্রকাশ যে আমি শান্তিমূলক ভাবে ভোট দিতে পেরেছি, এটি সবচেয়ে বড় কথা। বিএনপির মনোনীত যে ঢাকা ৬ আসনের যে প্রার্থী, তার যে প্রতিনিধি, আমরা তার সাথে কথা বলবো। কি অবস্থা আছে এখানে? আমাদের এই 35 নম্বর ওয়ার্ডের মনিজুর রহমান কেন্দ্রের সামনে আমরা উপস্থিত আছি। এইখানে শান্তিপূর্ণভাবে আমাদের ভোট চলছে ইনশাআল্লাহ। আমরা যেভাবে ভোট দেখছি, মানুষের উৎসাহ উদ্দীপনা দেখছি, ইনশাআল্লাহ এখানে শান্তিপূর্ণ বজায় থাকবে এবং এখানে আমরা একটা ভালো প্রত্যাশা করছি। আপনাদের যে মতামত, বিএনপির প্রতীক নিয়ে তারা ক্যানভাস করতেছে, তারপরেও তাদের মুখে একটি কথা যেটা সুস্পষ্ট আসছে যে শান্তিমূলকভাবে ভোট গ্রহণ চলছে এবং এখানে তারা সঠিক সিদ্ধান্তটাই পাবে। এস কে মামুনের ক্যামেরায় আমি শুভ শেখ, ANN TV, গ্যান্ডারিয়া, ঢাকা।